আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সা' ওয়া লাম ইজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ সম্পদ আছে কুরবানি করার, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে কি কুরবানি ফরজ? জি না, কুরবানি ফরজ নয়। আল্লাহ রাসূলের একটু জোর দিলেন মানুষ যেন নেকি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কুরবানি করতেন না। কেন? যাতে করে মানুষ কুরবানিকে ফরজ মনে না করে। তবে কুরবানি একটি বড় মাধ্যম জান্নাতের। বিশাল কুরবানি দিয়ে আল্লাহ ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন। সেই কুরবানি আমাদের কুরবানি। কুরবানির কিছু বিধান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না। দাঁত ছাড়া কুরবানি করো না। পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে। যদিও ছাগলের বয়স 1 বছর হলে তার দাঁত পড়ে যায়, গরু 2 বছর হলে দাঁত পড়ে যায়, উট 5 বছর হলে দাঁত পড়ে যায়। সাধারণত বাচ্চা ছেলে মেয়ের বয়স 7 বছর হলে সামনের দাঁত পড়ে, এটা স্বাভাবিক বয়স। ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, ছাগল ছাগি 1 বছর হলে দাঁত পড়ে যায়। দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আন নাস্তাসরিফাল আয়না আল ওজনা। কুরবানি কেনার সময় দেখে নিব চোখ, দেখে নিব কান। কুরবানি কেনার সময় দেখে নিব চোখ, দেখে নিব কান। কান কাটা হয় না যেন, চোখ টেরা হয় না যেন, লেজ সুন্দর হয় যেন, খুর ভালো থাকে যেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা ইত্তাকা মিনাজ জাহায়া। কুরবানি দেখলে, কিনলে কি কি দেখে কিনবো, এটা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়। তখন আল্লাহ রাসূল বললেন 4টি। 1, আল আরজাউল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারাল বাইয়িনু আওয়ারাহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাল বাইয়িনু মারাদোহা, স্পষ্ট রোগা হয় না যেন। আল আযফা আলাদ লাতুনকি, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কিনা, দাঁত উঠেছে কিনা, দেখতে হবে চোখ সুন্দর কিনা, দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা, দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি, দেখতে হবে লেজ কাটা নাকি, দেখতে হবে শিং আছে কিনা, দেখতে হবে মোটা তাজা কিনা, দেখতে হবে রোগা কিনা। সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে। অত্র বিবরণে বোঝা যায়। সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে। আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায়। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ হেলালা দিলে হিজ্জা। যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখলো, ওয়ারাদা ইউজাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করলো, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে। কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান। ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বরং করাই ভালো। তবে বিধান মূলত যিনি মালিক তার উপরে। চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না, তিনি চুল কাটতে পাবেন না, এইটাই বিধান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। গরু কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে, উট কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন। একদা আমরা আল্লাহ রাসূলের সাথে সফরে ছিলাম। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন
অল জাজুরে আসারা, আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করলাম আর উঁটে 10 জন অংশগ্রহণ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা উপস্থিত আছি, যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি, যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে, তাতে জন 7 জন, 7 জন গরুতে, 7 জন উঁটে, 10 জন উঁটে, 7 পরিবারে এই কথা আমরা এখনো পাইনি। পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব। তবে মনে রাখা ভালো হবে, ধমক শুনে কোনো লাভ নেই, হুজুরের চিৎকার শুনে কোনো লাভ নেই, হুবাহু প্রমাণ হতে হবে, এটাই কথা। যদি জন হয় জন, যদি পরিবার হয় পরিবার। যেহেতু নেকির ব্যাপার, যেহেতু বড় নেকির ব্যাপার, যেহেতু জান্নাত পর বড় মাধ্যম, কাজেই যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, যেটা রাসূলের পদ্ধতি হবে, সেটাই হওয়াই ভালো। চলেন এবার ধারাবাহিকভাবে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি কিনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজাহিয়া, আল্লাহর নবী একদা নিজে কুরবানি করার ইচ্ছা করলেন। ফাস্তারা কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মাউজু আইনে, তিনি 2টি ভেড়া কিনলেন, মোটা তাজা, গোস্তওয়ালা, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। তিনি নিজে 2টা ভেড়া কিনলেন, যা ছিল মোটা তাজা, যা ছিল খুব বড় সাইজের, যা ছিল শিংওয়ালা, যা ছিল সাদা কালো, যা ছিল অন্ডকোষ বের করা। যেই বলুক অন্ডকোষ বের করলে তাতে খুঁত চলে আসলো কুরবানি হবে না, এটা তার একবারে নগদ মিথ্যা কথা এবং সরাসরি সহিহ হাদিসের বিরোধী কথা। অন্ডকোষ বের করা ষাঁড় গরু খাসি কুরবানি করতে হবে, এটাই সুন্নাত, এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে, একদা আল্লাহর নবী 2টি ভেড়া কুরবানি করলেন। আমলা হাইনে সাদা কালো, আকরান আইনে সিং অলা। ফাযাবামু বিয়াদিহি, তিনি নিজে হাতে জবে করলেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। আনাস বলেন, রাআইতুহু, আমি নিজে দেখলাম। ফাওয়াজা কাদামাহু আলা সাবাইমা, তিনি তার চোয়ালের উপরে, মাথার দিকে চোয়ালের উপরে পা রেখে দিলেন। অন্য বর্ণনে আসবে ফাজ যাও, ফেলে দিলেন, চোয়ালের উপরে পা রেখে দিলেন। বা চোয়ালটা আসলে গালকে বুঝায়, কিন্তু পরিস্থিতিতে সামনের 2 পাকে বুঝাচ্ছে। 2 পায়ের উপরে পা রেখে দিয়ে জবে করলেন। আমি তাকে তাকিয়ে দেখছি। তিনি জবে করার সময় বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। এই অবস্থা আমি দেখলাম। তিনি নিজে কুরবানি করলেন। এবার তিনি কুরবানি কিনতে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশিন, আল্লাহ রাসূল আদেশ করলেন, আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো। এটাও বেসাওয়াদিন ও এবরকো বেসাওয়াদিন ও এনজুরো বেসাওয়াদিন। ভেড়া কেনার সময় তুমি দেখবা শিং ওলা, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে দেখে। কেনার সময় এটা দেখে, এটা বলে দিচ্ছেন, দেখো যাও একটা ভেড়া কিনো, শিং ওলা, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পেট কালো। মানে কি? চোখ কালো। মানে কি? পা কালো। তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো। বিদ্বানগণ বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না, আল্লাহই ভালো জানেন। তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোশত স্বাদ বেশি হতে পারে, আল্লাহ আলাম। তিনি কথা বলেছেন যা হাদিসে এসেছে
স্পষ্ট আপনার সামনে করলাম। ফাউতিয়া বিহি লিজাইহি বিহি, ঠিক এইরকমই ভেড়া তার কাছে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসা হলো তখন তিনি বললেন, আয়েশা হালুমিল মুদিয়া, ছুরিটা নিয়ে আসো। এই দিনের পূর্বে ছুরির আরবি যে মুদিয়া তা আমরা শুনিনি, এ কথা সাহাবিগণ বলেন। তো তিনি বললেন, আয়েশা ছুরিটা নিয়ে আসো। সুম্মা কালা, তারপর তিনি বললেন, আয়েশা ওয়াস হাজিহা বেহাজারিন, পাথর দিয়ে তাকে ধারালো করো। ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, প্রায় সব কথাই তিনি আয়েশাকে বলতেন, আদেশ করতেন। আয়েশা জায় নামাজটা নিয়ে আসো, আয়েশা এক গ্লাস পানি নিয়ে আসো, আয়েশা আমার মাথার চুল চিরুনি করে দাও, আয়েশা ছুরি নিয়ে আসো, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। বুঝতে পারছেন? আমার দিনী বোনদেরকে এখানে আর একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীর যত দিনী বোন বাংলা ভাষায় শরীয়ত অবগত হচ্ছেন, আল্লাহর নবী স্ত্রীর নাম ধরে রাখতেন। একটু আগে চলে গেল বুখারী মুসলিমের হাদিস, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, আপনি এমন একটা উপত্যকা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, বারবার স্বামীর নাম ধরে ডাকছেন। তো ইব্রাহিম কি কোনো সাধারণ মানুষ? ইব্রাহিম আমার মত আর আপনার মতো দেশের প্রেসিডেন্ট, দেশের মন্ত্রী? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আপনার 5 পয়সা দাম আছে? পৃথিবীর এত বড় মানুষকে তার স্ত্রী বলছেন ইব্রাহিম, মানে স্বামীর নাম ধরে ডাকাই ভালো। কেউ যদি বলে স্বামীর নাম ধরে ডাকলে বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। মানুষের নাম ধরে ডাকতে হবে, এটাই সুন্নাত। দেশের কোন কোন জায়গাতে আছে, কোন মহিলা যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে তার স্বামী মারা যাবে, ও স্বামীকে খেয়ে নিলে, ও হলো কুলক্ষণী বউ। এগুলো প্রথা আছে। পরস্পরের নাম ধরে ডাকলে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব বাড়ে। দেখেন না, আপনি বারবার বলছেন আয়েশা ছুরিটা নিয়ে আসো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। ফাফালাত, তাই করলেন। ফাঁকা যাহা, ভেড়াটা হাতে নিলেন। ওয়াখাজাল কাবসা, ছুরিটা হাতে নিলেন, ভেড়াকে হাতে নিলেন। আয়েশা বলছেন ফাজা যাহু, তিনি ফেলে দিলেন, দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ। আল্লাহ, তোমার নামে কুরবানি করছি, এটা তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি এখন বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, দিয়ে জবে করা শুরু করবেন। বাকি আরবি আপনার বলার দরকার নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। এবার চলেন যাই, ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস 1, যেটা এখন বললাম, এইটা। এই যে বলছেন আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, আর মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। তাহলে তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করলেন। হাদিস বুখারী মুসলিম 2। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহারা আন আলি মুহাম্মদ ফি হাজ্জাতিল ওয়াদায়ে বাকারাতান ওয়াহিদা। আল্লাহর নবী তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী গরু কুরবানি করেছিলেন বিদায় হজে। হাদিস বুখারী। আল্লাহর নবী তার স্ত্রীদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী, একটি গরু কুরবানি করেছিলেন। হাদিস বুখারী। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহি বিসাত আন জামিয়া আহলিহি। আল্লাহর নবী একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে। একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে। মেখনাফ ইবনে হানিফ বলেন,
যে ইন্না কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেআরাফাতা ফি হাজ্জাতিল ওয়াদায়ে, আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন। আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন। তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, মনে রেখো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে। হে পৃথিবীর মানুষ, মনে রেখো, কিয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইজান, কাইফা কানাতি যাহায়া ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি প্রথাটা কেমন ছিল, রাসূলের যুগে সাহাবীগণ কিভাবে কুরবানি করতেন, এটা জিজ্ঞাসা। এখন আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী, উনি বলছেন, কানা রাজুলু ইজাহি বিসাত, লোক মানুষ জবে করত একটি ছাগল, আনহু ওয়ান আহলে বাইতিহি, তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, ফায়াকুলুনা ওয়া ইয়াতিমুনা, তারা খেত খাওয়াতো, খেত খাওয়াতো, খেত খাওয়াতো। এখন পর্যন্ত আপনার সামনে 4 থেকে 5টি হাদিস পেশ করলাম, সবই প্রমাণ করে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী, ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী। হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন 100টি উট, 63টি নিজে হাতে করেছিলেন, বাকি আলীকে করতে বলেছিলেন। ওই বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ, যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে, নেকি হিসেবে 10টা 2টা 5টা 1টা, যে যা পারে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটু কথা বলার পূর্বে আবারও পিছে ফিরে আসি। পিছে ফিরে এসে বলি, জরুরি কথা যে ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই। ভাগে কুরবানির প্রমাণে আছে জন, ব্যক্তি। যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই। এ যাবৎ 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 7 পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে, এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি। এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহ তাকে মাফ করুক, তার কবরের শাস্তি মাফ করুক, তার কবরকে প্রশস্ত আলোকিত করুক। তিনি বলেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এমন কোনো হাদিস অবগত আমি নই। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আপনাকে আমি খুব ভালোবাসি। আমার দীর্ঘ 35 বছরের তদন্তে আমার বিদ্যা কম, তদন্ত করি বেশি, আপনার বিদ্যা বেশি, এটা আমি মেনে নিই। আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ। তাতে আমার অবগতিতে একটা গরুতে, একটা প্রাণীতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এমন কোনো হাদিস এ যাবৎ প্রমাণ হয়নি, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ। এরপরে আমি বলছি, পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন। টাকা বেশি আছে, ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও উট কুরবানি করার, করেন, উট কুরবানি করেন, বেশি নেকির ব্যাপার, একাধিক করেন। তো টাকা কম আছে, ষাঁড় করেন, কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্টপুষ্ট ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। ছাগি বুঝি না, যেগুলো বাচ্চা দেয়। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম। একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত 3টে ভেড়া কিনে পাওয়া যাবে। আপনি কার কথাই পড়ে ভাগে কুরবানি কিনতে গেলেন,
আবার কলিজা নিয়ে সমস্যা, আবার হাড় নিয়ে সমস্যা, আবার ভাগ নিয়ে সমস্যা। এতদিন তো নাড়ি ভুঁড়ি নিত না মানুষ, এখন তো নেই। নাড়ি ভুঁড়ি নিয়ে সমস্যা, পা নিয়ে সমস্যা। এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন? যতই ধমক দেখাক না কেন, বলার গতি এভাবে আছে। কে বলেছে চলবে না? এইভাবে বলা আছে। আমি ওইভাবে বলিনি, তবে আমি বলছি আমার 35 বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কুরবানির কোনো প্রমাণ নেই। 7 জন আছে, 7 পরিবার নেই। আশা যে আমি কথা স্পষ্ট করতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখে কিনতে হবে ঠিকঠাক আছে কিনা কান, নাক, লেজ, দাঁত, পা রোগা কিনা, মোটা তাজা কিনা, শিং আছে কিনা। শুনুন, হাদিস সহি। কিনে নিয়ে এসে যদি শিং ভেঙে যায় তাহলে এটা বিক্রি করে দেন, আর একটা কিনেন। যদিও অনেকে বলতে চেয়েছেন যে কিনে যদি নিয়ে আসার পরে ভেঙে যায় তাহলে করতে পারে, আপনি পরিবর্তন করে দেন, সেটাই ভালো। নিখুঁত প্রাণী কুরবানি করেন। আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, জরুরি কথা যে চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এটাই বিধান। তবে পশু প্রাণী প্রয়োজনে জবে করতে পারেন। আত্মীয় স্বজন এসেছে, গরু ছাগল জবে করবেন না, সেটা করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি নখ কাটতে পাবেন না, আপনি চুল কাটতে পাবেন না। জরুরি বিধান যে যেহেতু বড় নেকি, যার যত টাকা বেশি সে তত দামি পশু কিনবে, একাধিক কিনবে, এ কথাই ঠিক। সারা জীবন 3 ভাই 3 জায়গায় থাকলেন, ঢাকায় চাকরি করলেন, কুরবানির সময় এসে বলছেন চলো যাই আমরা 3 ভাই একটা গরু কিনি। আপনাদের অর্থ সম্পদও পৃথক, ব্যাংক অ্যাকাউন্টও পৃথক। আজকে কোন দুঃখে 3 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনলেন? হ্যাঁ, আমার পরামর্শ শোনেন, 3 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনেন, সেটা আপনার আব্বার নামে করেন, আর আপনারা 3 ভাই মিলে 3টা ছাগল কুরবানি করেন, তাহলে সবারই হলো। দেখেন তো পরামর্শটা ভালো হয় কিনা, এটাই হতে হবে। আপনি কম দামে কিনেন, দেখে সুন্দর বাজার একটা ছোট্ট ছাগল কিনেন, দাঁত হয়েছে বেশ সুন্দর ঝকঝকে, 10,000 12,000 15,000 কিনেন। ভুল পথে যাচ্ছেন কেন? সারা জীবন ভিন্ন থাকলেন, কুরবানিতে এক হয়ে গেলেন। আপনি বুঝলেন নিজের মতো, আল্লাহ বুঝে না। আপনি গোস্তের জন্য কুরবানি করতে চাচ্ছেন কেন? এই ক্ষেত্রে ফিরে আসতে হবে, ফিরে আসতেই হবে। আরো জরুরি কথা যে কুরবানির গোস্ত 3 ভাগ করতে হবে, এমন কথা আল্লাহর নবী বলেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথা নয়। কুরবানির গোস্ত ফেরত নিলে, দান করার পরে ফেরত নিলে, যেমন বমন করে আবার মুখ খেয়ে নেওয়া হয় তেমন এ কথা নয়। কুরবানির গোস্ত খুব দামি জিনিস, আপনি ফকির মিসকিনকে দিবেন আর নিজে খাবেন। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াতেমুল বায়েসাল ফকির, তোমরা নিজেরা খাও আর ফকির মিসকিন অসহায় মানুষকে খাওয়াও। আমাদের দেশে যে প্রথা হয়েছে সেটা পছন্দ নয়, তবে করতে পারে। কি প্রথা হয়েছে? আরে 3 ভাগ করো, করে বলে 1 ভাগ ফকির মিসকিনকে দাও, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেও খাও, আর 1 ভাগ জমা রাখো। তাহলে কুরবানি দিয়ে আত্মীয় স্বজন বজায় রাখতে হবে। এখন মানুষ প্রথা ধরে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মতো, যে কুরবানিতে জামাইকে দাওয়াত দিতে হবে, মেয়ের শ্বশুরকে দিতে হবে, ছেলের শ্বশুরকে দিতে হবে, না হলে সবাই বলবে কৃপণ। এটা কেন করবেন? এটা বড় মাছ কিনে আজকে দিয়ে পাঠান, এর নাম হাদিয়া। কেন আপনি এইটা দিয়ে সম্পর্ক বজায় রাখতে হবে, এদিকে গেলেন কেন? হাদিয়া তো আছেই। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে, ভুল হিসাব। হাদিয়া দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে, এবং পরহেজগার মানুষকে হাদিয়া দিতে হবে, খাবার জন্য বলতে হবে, এটাই বিধান। বলছিলাম 3 ভাগ করলে গুনাহ হবে কি? জি না। 3 ভাগ না করলে গুনাহ হবে কি? জি না। ভালো, বরং কি করতে হবে? বরং খান আর দিয়ে দেন, খান আর দিয়ে দেন। দেওয়ার মতো যদি মানুষ না থাকে তো 2-1 কেজি দিয়ে সবই রেখে দেন, কোনো সমস্যা নেই। 2-4-5 কেজি রেখে সবই দিয়ে দেন, সমস্যা নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ নবী আলীকে বললেন, আলী সব গোস্ত ফকির মিসকিনকে ভাগ করে দাও।
ওর চামড়া ভাগ করে দাও, ওর গায়ের যে শীতের দিনে দেওয়ার যে একটা ঝুল, একটা কাপড় ছিল, একটা জিনিস ছিল গায়ে দেওয়া পশুটার, সেটা দিয়ে দাও ফকির মিসকিনকে। হাদিস বুখারী মুসলিম। আলী কসাইকে এখান থেকে গোস্ত দিবা না, কসাইকে টাকা দিয়ে কসাই ডেকে নিয়ে আসো। 2000 থেকে 10,000 লাগুক তাতে আসে যায় না। আজকে অন্তত গোস্ত দিয়ে তাকে খুশি করতে হবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার বাড়ির কসাই, পাশের কসাইও খুব নিঃস্ব মানুষ, সেটা ভিন্ন জিনিস। আপনি তাকে বলবেন না যে তুমি আমার সাথে কাজটা করে দিলে সেজন্য এটা দিচ্ছি, এটা আপনি বলবেন না। বলবেন দেখো তুমি গরিব মানুষ, এই যে 2000 টাকা নেও, আর গোস্তটা আমি তোমাকে নিঃস্ব মানুষ হিসেবে দিলাম। কসাই কি দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন? নিষেধের পদ্ধতি বের করতে হবে, নিষেধেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আপনি সালাতের পরে বললে আপনার সামনে আমি স্পষ্ট করার চেষ্টা করব। বলি, আল্লাহ তুমি আমাদেরকে বৈধ পয়সা দিয়ে কুরবানি করার তৌফিক দান করো, যাতে করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি।